হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। প্রতিবারের মতো আড্ডাতে উপস্থিত আছি আমি ইশতিয়াক রাফি। আমাদের সাথে বরাবরের মতো উপস্থিত হবে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মেসাকার সার্কার আব্দুল আলামিন রানা। জি আব্দুল আলামিন রানা, আপনি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বর্তমান বাংলাদেশের ক্রিকেট টিম এবং বাংলাদেশের ক্যাপ্টেনকে নিয়ে। তো এই বিষয়ে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন। প্রথম কোশ্চেন আপনার জন্য থাকবে, সেটা হচ্ছে আপনার মতে, আপনি তো ক্রিকেট অঙ্গনে আপনার অনেক বিচরণ ছিল, পৃথিবীর সেরা ক্যাপ্টেন হিসেবে আপনি কাকে দেখেন? বর্তমানে পৃথিবীর সেরা ক্যাপ্টেন হিসেবে আমি মনে করি, শুধু আমি না, সারা বিশ্ব সবাই যেটা মনে করে সেটা হচ্ছে আমাদের নাজমুল হাসান শান্ত। নাজমুল হাসান শান্ত। আচ্ছা, নাজমুল হাসান শান্ত মানে এটা কি আপনার মতামত নাকি আসলে এটা মানে সবার মতামত? না না না, এটা আপনাকে এই আমি তো বিষয়টা কে বলছে আপনাকে? গত টি টোয়েন্টির যে বিশ্বকাপে আমার সাথে তখন দেখা হয়েছিল আপনার সচিন টেন্ডুলকারের সাথে। উনি যেটা বলছে জি। যে আমি 100 সেঞ্চুরি করছি, বাট আমার সময় যদি নাজমুল হাসান শান্ত থাকতো আমি সেঞ্চুরি করতে পারতাম না। 100 সেঞ্চুরি মালিক তো নাজমুল হাসান শান্তই থাকতো। ইভেন আমার এই রেকর্ড ব্রেক করার মতো পৃথিবীতে একটাই ব্যাটসম্যান আছে, সেটা হচ্ছে নাজমুল হাসান শান্ত। এটা হচ্ছে নাজমুল সচিন হাসান শান্ত। টেন্ডুলকারের মতামত, সচিনের মতামত। আচ্ছা আচ্ছা। তারপর আপনার যুবরাজ সিং আছে ভারতের বামহাতি ব্যাটসম্যান। উনি যেটা বলছে যে 6 বলে 6টা 6 হয়তো আমি মারছি, কিন্তু এমন জি। যদি হইতো যে 1 ওভারে 7টা বল, তাহলে 7 বলে 7টা 6 শুধু নাজমুল হাসান শান্তই মারতে পারতো, এছাড়া আর কেউ মারতে পারতো না। এটা হচ্ছে আপনার এটা যুবরাজ সিং যুবরাজ এর নিজেই মতামত। বলছে? হ্যাঁ হ্যাঁ, যুবরাজ নিজেই বলছে। আচ্ছা আচ্ছা। আমাদের যে ক্যাপ্টেনের খেলা দেখা, তার ক্যাপ্টেন্সি দেখে মুগ্ধ সবাই। শোয়েব আখতার আপনি যে কথা বলছে আচ্ছা যে আমি হয়তো গতির দানও হতে পারি, বাট নাজমুল হাসান শান্ত যদি আমার সময় থাকতো আমি এই গতির দানব মানে আমার বোলিং ঠিক থাকতো না, কারণ তার সামনে বল আচ্ছা। করার মতো ওই সাহস আমার নাই। এটা শোয়েব আখতারের ওনার কথা। গতি 130 বা 120 এরকম হয়ে যেত বলতে চাচ্ছেন আর কি? হ্যাঁ 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 হ্যাঁ। মানে গতি থাকতো, বাট মারমুখী ব্যাটসম্যান তো আচ্ছা আমাদের যে ব্যাটসম্যান তো মারমুখী। মাইকেল ভন কি বলছে? মাইকেল ভন তো সে ভালো একটা টুইট করছে তার ফেসবুক ভেরিফাই পেজে। ঠিক আছে, সে যেটা বলছে যে পৃথিবীতে অনেক ক্যাপ্টেন আসবে যাবে, অনেক ক্যাপ্টেন আছে, বাট নাজমুল হাসান শান্তর মতো কোনো ক্যাপ্টেন আর ক্রিয়েট হবে না। আচ্ছা আচ্ছা, মানে হয় নাই, হবেও না, হওয়ার কোনো সুযোগ না, নেই। হবে না। তো আপনি এই আপনার সাথে তো সবার সাথেই যোগাযোগ বা বড় বড় ক্রিকেটারদের সাথে আপনার ওঠা বসা, আপনি সবগুলো সবার কাছ থেকে এই অভিমতগুলো পেয়েছেন। আপনার একার অভিমত না তো। আপনি এই যে বিষয়ে শান্তর বিষয়ে যে বললেন, তো পরবর্তীতে আপনার কাছে কোশ্চেন থাকবে, আপনার অভিমত বা ক্রিকেটারদের অভিমত অনুযায়ী যেভাবে বলতেছেন, কিন্তু আমাদের দেশে তো আলোচনা হচ্ছে যে পরবর্তী ম্যাচ থেকে পারলে শান্তকে বাদ দিয়ে দেওয়ার জন্য, বা পরবর্তী যে কোনো সিরিজ থেকে তাকে বাদ দেওয়ার জন্য। আর আপনারা বলতেছেন সর্বকালের সেরা ক্যাপ্টেন, মানে দুইটার সাথে তো আসলে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে বিষয়টা। আসলে আপনি কীভাবে দেখবেন? আচ্ছা, এখন মাঠের খেলা কিন্তু দর্শকরা কখনো মানে অ্যানালাইজ করতে পারে না, তারা মুখে বলতে পারে আচ্ছা। অনেক কিছু। আমাদের যে শান্ত একজন আছে, এটা সারা জি। বিশ্ব জানা গেছে। আর আমরা অথচ দেশে বৈশা বা দেশের মানুষ তাকে মূল্যায়ন করতে পারতেছে না। এটাকে আপনি এভাবে ধরে নিতে পারেন যে মক্কার মানুষ হজ করে না, হজ করতে পারে না বা হজ আচ্ছা করে না, আচ্ছা। বিষয়টা আপনি এভাবে নিতে পারেন। মক্কার মানুষ হজ পায় না, আমরা শান্তকে মূল্যায়ন করতে পারি না, দুটার ওই সাথে আপনি এভাবেই ডিফারেন্সিয়েট করবেন। তো মানে আমাদের দেশে এই যে বর্তমান বিশ্বকাপ হলো, এই বর্তমান বিশ্বকাপে টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের পারফর্মার যারা ভালো পারফর্ম করতেছিল, মিরাজ, তারপর সাইফুদ্দিন বা তামিম ইকবাল নাই, মুশফিকুর নাই, এদেরকে আসলে কেন দলে রাখা হয়নি বলে আপনি মনে করেন? বা না, শান্ত এই নিয়ে এদেরকে তার দলে অভিমত কী রাখা ছিল? হয়নি বিষয়টা এরকম না। আমাদের ক্যাপ্টেন যেটা চাইছে সেটা হচ্ছে ওদের আরো এক্সপিরিয়েন্স দরকার, আরো প্র্যাকটিস দরকার। ঠিক আছে, ওরা হয়তো নেক্সট বিশ্বকাপে খুব ভালোভাবে পরিপূর্ণ হয়ে আসবে, এটা আমাদের ক্যাপ্টেন চাইছে। আর আমাদের ক্যাপ্টেন চাওয়া মানে সেটা অ্যাবসলিউটলি রাইট, এখানে কোনো আচ্ছা, ভুল হয় না। দ্বিমত নাই। না। মানে মুশফিক, তামিম এদের আরও অভিজ্ঞতার দরকার, 39 জি জি। 45 হয়ে গেলে তারপরে বিশ্বকাপে চান্স পাবে। ঠিক আছে, তো আপনি এই যে আমাদের বিশ্বকাপ দলে চান্স পাওয়া বা বিশ্বকাপ খেলা, এই জন্য সবচেয়ে বড় কার অবদান বলে মনে করেন এই আমাদের বাংলাদেশ টিমের জন্য? আপনি খুব গুড একটা কোশ্চেন করছেন। আমাদের জি। বিশ্বকাপে যে আমরা মানে পারফর্ম করব, বিশ্বকাপে যে আমরা খেলতে যাবো, এটা তো অনেক বড় একটা বিষয়।
এটার অবদান বলতে গেলে আমি অবশ্যই, আমাদের- এক কথায় বলে দিব, সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন, আমাদের পাপন স্যার। নাজমুল ওনার হাসান অবদানটাই 100%। পাপন। আচ্ছা, মানে খেলোয়াড়ের থেকে আসলে ওনার অবদানটাই সব থেকে বেশি। আমরা খেলি, জিতি বা হারি, ওনার অবদানটা আমাদের ক্রিকেট বিশ্বকাপের জন্য ওনার অবদানটা সব থেকে বেশি বলে আপনি মনে করেন। আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন আপনার জন্য থাকবে, আমাদের দেশের শান্ত তো সেরা ক্যাপ্টেন বললেন, আর সব থেকে বড় সম্পদ বলে আপনি কাকে মনে করেন আমাদের বর্তমান ক্রিকেট টিমে? আমাদের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে সৌম্য সরকার। সে আমাদের অনেক বড় একটা সৌম্য- সম্পদ, কারণ হ্যাঁ সম্পদ, কারণ আপনি কিভাবে তার- মনে করেন? তার যে ব্যক্তিগত যে রেকর্ড, এটা তো ওয়ার্ল্ড আচ্ছা, ওয়াইড, ঠিক আছে, এই ওয়ার্ল্ডে তো এরকম রেকর্ড আর কারো নাই। সে যতগুলি আপনি কোন ডাক রেকর্ডের মারছে, কথা বলতেছেন? সে যতগুলি ডাক মারছে এরকম ডাক তো কেউ মারা নেই। সর্বোচ্চ ডাকের রেকর্ড আমাদের সৌম্য সরকারের হাতে, তার ঝুলিতে। এই জন্যই আপনি বলতেছেন সে আমাদের সব থেকে বড় অ্যাসেট। মানে আমরা বড় সম্পদ। কোনো না কোনো দিক দিয়ে আমরা একটা মানে নাম্বার ওয়ান আছি, বা তার নাম্বার ওয়ান ঝুলিতে ডাকের রেকর্ডটা আছে। তো আপনি পরবর্তী কোশ্চেনে অ্যান্সার দিবেন, সেটা হচ্ছে মানে আমাদের প্লেয়ারগুলো তো সবই টি-20 স্পেশালিস্ট। তো আইপিএলের মতো বিশ্বমঞ্চে বা লিগের খেলাতে আমাদের দেশের কোন প্লেয়ারগুলো সব থেকে বেশি দামি, বা সব থেকে বেশি দাম হওয়া উচিত, বা সব থেকে বেশি ভালো পারফর্ম করতে পারবে বলে আপনি মনে করেন? দেখেন, এখানে আপনার কোশ্চেনটা আমি একটু করি, সেটা হচ্ছে দামি তো আমাদের অনেক প্লেয়ার আছে, অনেক দামি, বাট বিশ্ব কাঁপাবে, বিশ্ব মঞ্চ কাঁপানোর মতো কিন্তু আমাদের অনেক প্লেয়ার আছে। জি। এর মধ্যে আপনি কয়েকজনের নাম আমি বলি, সেটা হচ্ছে প্রথমত যেটা নাজমুল হাসান শান্ত, জি। আমাদের যে ক্যাপ্টেন, ঠিক আছে, আপনি দেখবেন আগামী 10 ইয়ার্স সে আইপিএল না পুরো বিশ্ব কাঁপাবে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 লিটন কুমার দাস। লিটন কুমার দাস। নাম্বার 3 সৌম্য সরকার। হ্যাঁ, এই তিনটা প্লেয়ার আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করবে নেক্সট 10 ইয়ার্স। এরাই বিশ্বকাপ হবে। এই তিনটা প্লেয়ার মোটামুটি ready। বিশ্বের ক্রিকেট বিশ্বকে রাজত্ব করবে বলে আপনি মনে করেন? তো এখন আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আপনার অ্যান্সারগুলো শুনে আমার শরীর আসলে অনেক ভাইব্রেট হচ্ছে। যাই হোক, পরবর্তী কোশ্চেন আপনার জন্য থাকবে, সেটা হচ্ছে আমাদের কোচ হিসেবে, আমাদের জাতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে আপনি আসলে কাকে দেখতে চান? বর্তমানে হাতুড়ি সিংয়ে তো আমাদের কোনো অ্যাচিভমেন্ট নাই, তো আমরা অ্যাচিভমেন্ট চাই, তার জন্য আপনি কোচ হিসেবে কাকে দেখতে চান? কোচ হিসেবে আমি যাকে বেশি প্রায়োরিটি দিব সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন স্যার। সুজন স্যার। পরবর্তী যে বিশ্বকাপগুলো আসবে আমাদের সামনে, চ্যাম্পিয়ন্স ট্রফি, এই ট্রফিগুলো আমরা কি জিতবো বা হারবো, বা কবে আমরা ট্রফিটা জিততে পারি বলে আপনার মনে হয়? যে কোনো ট্রফি। আপনি এটা ধরে রাখেন যে ট্রফি জিতবো এটা বিষয় না, আমরা যে পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব, এটা মূল বিষয়। আচ্ছা, ঠিক আছে, আর আমাদের অলওয়েজ সবসময় টার্গেট থাকে নেক্সট বিশ্বকাপ। আচ্ছা, মানে আমরা নেক্সটই শুধু থাকবো, আমাদের নেক্সট বিশ্বকাপ আমাদের টার্গেট। সেই নেক্সটটা কবে আসবে, এই নেক্সটের আশায় থাকলাম, বা এই নেক্সটের অপেক্ষায় আমরা থাকবো সারা জীবন। আমরা খেলা দেখে যাব, আমরা পাই বা না পাই, আমরা ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট প্রেমী বাংলাদেশি, এই জন্য আমরা ক্রিকেটকে ভালোবেসে যাব, ক্রিকেটারদের উৎসাহ দিয়ে যাব। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার উপস্থিত হব এবং আমাদের সাথে আবার আলোচনা হবে বাংলাদেশের বর্তমান দল নিয়ে, নাজমুল হাসান শান্তকে নিয়ে। সে পর্যন্ত আমাদের সামনে থাকবেন, আমাদের সাথে থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং পরবর্তীতে আসার জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত গুড নাইট, বাই বাই।